রমজান মাসে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার বেচা কিনা রমজান মাসে একটু বেশি হয়। এর ফলে তারাবির নামাজ আদায় করার সুযোগ হয় না। তাহলে কি আমার রোজা হবে? সে মহিলারা কি তারাবির নামাজ পড়তে পারবে কি না? আমি একজন দোকানদার, আমি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারি না, তাই আমি একটু কমিয়ে পড়ি, এতে তারাবির কোনো সমস্যা হবে? স্বামী এবং স্ত্রী একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কিনা, কারণ মসজিদে তারাবিতে হক নষ্ট করা হয়। রোজা কাজা করার সাথে সাথে কি তারাবির নামাজও কাজা আদায় করতে হবে? চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে জোকের তেল ব্যবহার করা যাবে কি? উত্তর হচ্ছে, চিকিৎসার প্রয়োজনে জোকের তেল ব্যবহার করা জায়েজ হবে, এবং এটার ব্যাপারে পূর্ববর্তী কোনো আলেমের ইতিহাসও পাওয়া যায় যে যারা জোকের তেল ব্যবহার করেছেন। যদি এটা অন্য কোনো ক্ষতির দিক না থাকে তাহলে অসুবিধা নেই। জোকের তেল বা অন্য কোনো পশুর তেলও ব্যবহার করলে সেটা যদি শরীরের উপকার হয় তাহলে সেটা ব্যবহার করা জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ, আমাদের দেশে সরকারিভাবে শিশুকে রোগ না হওয়ার আগেই প্রতিষেধক হিসেবে বিভিন্ন পোলিও, বিভিন্ন টিকা দেওয়া হয়, এসব গ্রহণ করা জায়েজ হবে কি? উত্তর হচ্ছে, শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্যও সামনে যেন কোনো রোগ না হয় এই জন্য আগ থেকে পোলিও টিকা বা এই জাতীয় যে কোনো কিছু ব্যবহার করা জায়েজ আছে। বাকি সেটা আসলে শরীরের জন্য উপকারী না ক্ষতিকর সেটা যাচাই বাছাই করবেন চিকিৎসকগণ যেটা ব্যবহার করছে। দুঃখের বিষয় হচ্ছে, বিভিন্ন পত্রিকা আমরা পেয়ে থাকি যে অনেক টিকা, অনেক ঔষধ আমাদের দেশে অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করা হয়। এই জন্য আমরা প্রশাসনকে বলবো বা যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই এগুলো ব্যবহার করার আগে আমাদেরকে দিয়েই যেন অ্যাপ্লাই করা না হয়। মরুক বাচুক, আগে বাঙালিদের উপরে অ্যাপ্লাই করা হোক, এরকম যেন না হয়। তাহলে কি হবে যে দেশের জাতি ক্ষতিগ্রস্ত হবে। বাকি যদি উপকারী হয় তাহলে সামনে কোনো রোগ থেকে বাঁচার জন্য যদি হয় তাহলে এই ধরনের টিকা ব্যবহার করা যায় যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, সামনে রোগ হবে কি হবে না, আমি আগেই ব্যবস্থা গ্রহণ করলাম, তো এটা তাওয়াক্কুল বিরোধী হয়ে গেল কি না? এই জন্য অনেকে গ্রহণ করতে চান না। উত্তর হচ্ছে, না, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উট আমার কাছে আছে, এখন এই উট আমি কি বেঁধে রাখতে হবে নাকি ছেড়ে দিয়ে আল্লাহ ভরসা, আল্লাহ যদি রাখে থাকবে, আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি আগে এটাকে বাঁধো, ইকিলহা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আগে বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। তাহলে বাঁধতে হবে, তার মানে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অগ্রিম ব্যবস্থা গ্রহণ করা জায়েজ আছে কিনা? উত্তর হচ্ছে যে এখনও তো রোগ হয় নাই, তো তার আগে আমরা ওষুধ খেলাম, তার আগেই টিকা দিলাম, এই যে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করলাম, এটা জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে এটাও জায়েজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালবেলা যে ব্যক্তি দৈনিক 7টি আজওয়া খেজুর খাবে, সারা দিন জাদু টোনা ইত্যাদি বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তাহলে সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আজওয়া খেজুর খেতেন, সকালে আজওয়া খেজুর খেতেন, সারাদিন যেন কোনো রোগবালাই বা জাদুটোনা তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তাহলে দিনের রোগ থেকে বাঁচার জন্য তিনি সকালে অগ্রিম খেজুর খেতেন। তাহলে কি বোঝা যায় যে অগ্রিম ব্যবস্থা গ্রহণ করা কি আছে? জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ, আমার জানার বিষয় হলো, জমজমের পানি বিদেশ থেকে আনতে বেশ খরচ ও পরিশ্রম হয়, এখন এই পানি বিক্রি করা যাবে কিনা? শুনেছি পানি বিক্রি করা নাকি জায়েজ নেই। উত্তর হচ্ছে, পানি যেই পানিটা নিজ থেকেই উত্তোলিত হচ্ছে, নিজের থেকেই, যেমন সমুদ্রের পানি, যেমন কথা সরকার কোনো একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছে, বা এইরকম যেই পানি তৈরি করতে বা পানি উত্তোলন করতে আপনার কোনো খরচ নেই, এই ধরনের পানি বিক্রি করা হারাম। পানি চাইলে কাউকে নিষেধ করা যাবে না, হ্যাঁ, পানি বিক্রি করা হারাম। বাকি যেই পানির জন্য আপনার খরচ আছে, যেমন পানির বিজনেস যারা করেন, অর্থাৎ পানিকে শোধন করার জন্য যারা বিজনেস করেন, ওয়াটার ড্রিঙ্ক আছে না, বিভিন্ন পানির যেই বোতলজাত করা, তো সেখানে একটা খরচ আছে না? আবার যারা জমজমের পানি নিয়ে আসেন, তো জমজমের পানি এমনি বিক্রি করা যাবে না, কিন্তু জমজমের পানিটা আনার ক্ষেত্রে এটাকে ব্যবস্থাপনা করতে যদি সৌদি সরকারের বা জমজমের পানির দায়িত্বে যারা আছেন তাদের যদি অনুমতি থাকে, তাহলে আপনি যদি সেটা নিয়ে এসে বিক্রি করেন তাহলে আপনার জন্য বিক্রি করা জায়েজ হবে। এবং এছাড়াও অন্যান্য পানি যেটাতে নিজের পরিশ্রম অথবা খরচ আছে, সেই পানি বিক্রি করা জায়েজ আছে, আর এমনিতে সাধারণভাবে পানি বিক্রি করা জায়েজ নেই। এরপর প্রশ্ন হচ্ছে, মুফতি সাহেব, হারাম বস্তু দ্বারা চিকিৎসা নেওয়া জায়েজ হবে কি না? উত্তর হচ্ছে, চেষ্টা করতে হবে একজন মুসলিম হিসেবে হালাল বস্তু দিয়েই আমরা চিকিৎসা গ্রহণ করব। অর্থাৎ চিকিৎসা গ্রহণ করার ক্ষেত্রে হালাল পদ্ধতি আছে কিনা সেটা খুঁজবো। কোনো কারণে আপনার এমন একটা রোগ হলো, সেই রোগের জন্য হারাম পদ্ধতি ছাড়ার উপায় নেই। কথার কথা, অনেক সিরাপের মধ্যে আমরা জানি যে সেখানে অ্যালকোহল আছে। এখন অ্যালকোহল মুক্ত যদি পাওয়া যায় তাহলে সেটা গ্রহণ করবেন, আর যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে হারাম বস্তু মিশ্রিত হলেও নিজের জীবন রক্ষার জন্য
সেটা গ্রহণ করা জায়েজ আছে। বাকি তাকওয়ার দাবি হচ্ছে ভিন্ন। আপনার যদি এমন তাকওয়া থাকে, পূর্বে অনেক সালফে সালের ইতিহাস পাওয়া যায়, মদ খাইয়ে, এখন তো বেহুশ করার জন্য একটা সিস্টেম আছে, মানে কাউকে অবশ করার ইঞ্জেকশন দিলে সেই জায়গাটা যদি কাটাছেঁড়া করে তাহলে তিনি কষ্ট পান না, এই জন্য ইঞ্জেকশন ব্যবহার করা হয়। তো আগের যুগে তো সেটা ছিল না, তো কি করতো, মদ খাওয়ার ব্যবস্থা করতো। মদ খাইলে সে একটু মাতাল হয়ে যেত, তখন তার কাটাছেঁড়া করলে সে কষ্ট পেত না। তো এই মদ খাইয়ে তারা চিকিৎসার নিত, কিন্তু অনেক আলেম সেটা গ্রহণ করেন নাই, আল্লাহর উপর ভরসা করেছিলেন। এবং একজন ইমামের ইতিহাস পাওয়া যায়, তিনি বলেছেন যে আমি মদ খাবো না, তুমি কাটাছেঁড়া যা করার করো, আমি তখন জিকিরে মশগুল থাকবো। তার মানে তিনি একেবারে নীরবে বুঝে শুনে জিকির আজকার করতে লাগলেন, তখনই তার অপারেশন শেষ হয়েছে। এমন অনেক ইতিহাস আছে। তো তাকওয়ার দাবি হচ্ছে আসলে হারাম গ্রহণ না করা। বাকি কোনো কারণে আপনি বাধ্য হয়ে যদি হারাম চিকিৎসার মাধ্যমে আপনি চিকিৎসা গ্রহণ করতে চান, সেটা জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ আমি মন থেকে তালাকের নিয়ত করেছিলাম, এখন এটা তালাক হিসেবে গণ্য হবে কি না? উত্তর হচ্ছে, তালাক হয় মুখে বলতে হবে, আর না হয় লিখে দিতে হবে। মুখে বলা বা লিখে না দিয়ে যদি শুধু মনে মনে নিয়ত করেছিলেন, তাহলে তালাক হবে কিনা? উত্তর হচ্ছে, শুধু মনে মনে নিয়ত করার কারণে তালাক পতিত হবে না। মনে মনে নিয়ত করলেই তালাক হবে না, যতক্ষণ না আপনি মুখে বলেন, যতক্ষণ না পর্যন্ত আপনি লিখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা দয়া। বান্দা যখন মনে মনে কোনো গুনাহের চিন্তা করে বা মনে মনে কোনো সিদ্ধান্ত নেয়, ভালো হলে সাথে সাথে আল্লাহ তাআলা লিখে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। একজন মুসা আলাইহিস সালামের যুগে একজন লোক মরুভূমি দিয়ে হাঁটছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ, মানুষ এত অভাবে আছে, যদি এই মরুভূমির বালু সমান সম্পদ অর্থ আমার থাকতো, সব আমি আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মুসা আলাইহিস সালামের কাছে, মুসা, তুমি তাকে গিয়ে বলো, মরুভূমির বালু কণা সমান সম্পদ আমার রাস্তায় দান করলে যা সওয়াব হতো, আমি সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন? কারণ হচ্ছে আমি তার মনের ভাষা বুঝি। ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া, মানুষ যা নিয়ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেন। তো ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে সওয়াব লেখা হয়। কোনো গুনাহ বা খারাপ কাজের নিয়ত করলে সেটা যতক্ষণ না বলা হয় বা যতক্ষণ না করা হয়, ততক্ষণ আল্লাহ সেটার গুনাহ লেখেন না। এই জন্য আমরা যদি মনে মনে কেউ তালাকের নিয়ত করি, আল্লাহ মাফ করুন, তাহলে সেটা তালাক হবে না। অনেকে এই ওয়াসওয়াসার রোগের মধ্যে আছেন, আমাদেরকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেন যে আমার মনে খালি ব্রেনে খালি ঘুরে তালাক তালাক ডিভোর্স। এই জন্য এই বিষয়গুলো নিয়ে মাথা না ঘামিয়ে মুখে এবং লিখনির মাধ্যমে না আসার আগ পর্যন্ত মনে আসলে সেটা তালাক হবে না। তবে এটা নিয়ে মনে বারবার ঘুরপাক করতে থাকলে একসময় মুখ দিয়ে বের হয়ে যাবে, একসময় লিখনির মাধ্যমে প্রকাশ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোনো হারাম কাজের সুযোগ পেয়ে বা হারাম কোনো প্রতিষ্ঠানের সুযোগ পেয়ে যদি সে কাউকে মিষ্টি খাওয়ায় বা আমাদেরকে মিষ্টি দেয়, সে মিষ্টি খাওয়া হালাল হবে কি? উত্তর হচ্ছে, কেউ একটা হারাম কাজের সুযোগ পেয়ে আপনার কাছে মিষ্টি নিয়ে এসেছে, এখন আপনি যদি তার মিষ্টিটা খান, আপনার জন্য খাওয়া জায়েজ হবে, কিন্তু তাকে আসলে একটা হারাম কাজে সহযোগিতা করা হলো বা উৎসাহ দেওয়া হলো। এই জন্য সম্ভব হলে তাকে বলে দেওয়া উচিত, সম্ভব হলে। আর না হলে যদি মিষ্টি না আনেন, তাহলে তার সাথে সম্পর্ক নষ্ট হবে। চাইলে আপনার জন্য মিষ্টি খাওয়া হারাম হবে না, কিন্তু এগুলো না খেয়ে বেঁচে থাকতে পারলেই ভালো। তাহলে কী হবে, সে একটা অন্তত শিক্ষা পাবে। যদি সম্ভব হয় তাকে শিক্ষা দেওয়াটাই উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, মসজিদে দানকৃত টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করা যাবে কি না? উত্তর হচ্ছে, মসজিদের জন্য যদি কেউ দান করে থাকে, সেই দানের টাকা যদি মাদ্রাসা বা অন্য কোনো কল্যাণকর কাজে ব্যবহার করতে হয়, তাহলে যিনি মসজিদের জন্য দান করেছেন বা যারা দান করেছেন তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তারা যদি অনুমতি দিয়ে থাকে তাহলে আপনি পারবেন। আরও একটি শর্ত হচ্ছে যে মসজিদের কাজ পূর্ণাঙ্গ হতে হবে। মসজিদের ইমামের রুম ঠিক নেই, মসজিদের ইমামের হাদিয়া ঠিক নেই, কথার কথা মসজিদের অনেক কাজ বাকি আছে। এখন চালাকি করে মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি তাদের হয়তো কোনো একটা মাদ্রাসা করার সিদ্ধান্ত নিয়েছে, এখন এখানের টাকা ওখানে স্থানান্তর করতে চাচ্ছে। মসজিদের সকল টাকা প্রয়োজন শেষ হওয়ার পরে অতিরিক্ত টাকা যদি থাকে, যারা দাতা তারা যদি অনুমতি দেন, তাহলে আপনি চাইলে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন বা অন্য কোনো জায়গায় আপনি দানের টাকা ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও যদি এমন হয় যে মসজিদের কমিটি, যারা একদিকে মসজিদের কমিটি আর একদিকে মাদ্রাসার কমিটি, দান নেয়ার সময় যদি মসজিদ মাদ্রাসা উভয়ের কথা বলে বা আমভাবে দান নেওয়া হয়, তাহলে চাইলে মসজিদের জন্য ব্যবহার করা যাবে, মাদ্রাসার জন্য ব্যবহার করা যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ আমার নির্ধারিত কাজ প্রায় 4 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। হ্যাঁ, 7 ঘন্টা আমার চাকরি, বাকি 3 ঘন্টা আমি কি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো? উত্তর হচ্ছে, আপনি যদি কারোর সাথে চুক্তিবদ্ধ হন যে 7 ঘন্টা ডিউটি আপনার
এই 7 ঘন্টার মধ্যে যদি 4 ঘন্টায় শেষ হয়েও যায়, বাকি 3 ঘন্টা যদি আপনি আপনার ব্যক্তিগত কাজ করতে চান, তাহলে আপনার কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অন্যথায় আপনি গুনাহগার হবেন, কারণ আপনার সাথে তার চুক্তি হচ্ছে তার কাজ করার। এখন তার কাজ বাদ দিয়ে আপনি অন্য কাজ করতে হলে যার কাজ করছেন বা যার আন্ডারে দায়িত্বে আপনি আছেন তার কাছ থেকে অনুমতি নিয়ে অন্য কাজ করতে পারবেন। অথবা তার কাজ করার জন্য আপনি যদি নিজের স্কিল ডেভেলপ করতে চান, কথার কথা আপনি 7 ঘন্টা একটা কোম্পানির কাজ করছেন, এখন ওই 7 ঘন্টার মধ্যে 4 ঘন্টায় কাজ শেষ, বাকি 3 ঘন্টা আপনি ওনার কাজকে আরও সুন্দর করার জন্য নিজে শিখছেন, তাহলে সেটা জায়েজ হবে। তবে সর্বক্ষেত্রেই তার কাজ শেষ হওয়ার পরে অন্য কাজ করতে গেলে যিনি মালিক বা যিনি আপনি যার অধীনে আছেন তার কাছ থেকে অনুমতি নিবেন, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না। এরপর প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রীকে বিদেশে রেখে একটানা কতদিন থাকতে পারবে? এ ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশনা আছে কি না, একজন প্রবাসী হিসেবে আমি আপনার কাছে জানতে চাই। উত্তর হচ্ছে, একজন স্বামী স্ত্রীকে বাড়িতে রেখে প্রবাসে বা বিদেশে কতদিন থাকতে পারবে, শরীয়ত, কোরআন বা হাদিস স্পষ্টভাবে সেখানে কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করে নাই। কারণ শরীয়ত আপনার জন্য উন্মুক্ত রেখেছে, আপনার স্ত্রীর ক্ষেত্রে ফতুয়া দিবে। এক্ষেত্রে আমি মুফতির ফতুয়া গ্রহণযোগ্য নয়, বরং গ্রহণযোগ্য হচ্ছে আপনার স্ত্রীর ফতুয়া। স্ত্রীকে জিজ্ঞেস করবেন যে তুমি কতদিন আমি ছাড়া থাকতে পারবা, ডানে যাবা না, বামে যাবা না, পিছনেও যাবা না, সামনেও যাবা না, মানে তুমি তোমার অবস্থানে থাকবা, আমি কতদিন তোমার কাছে না থাকলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবা। স্ত্রী যদি বলে যে খবরদার প্রতি মাসে একবার করে আসবা, তাহলে প্রতি মাসে আপনার জন্য আসা আপনার জন্য আবশ্যক। যদি বলে যে 3-4 মাস হলে অসুবিধা নাই, যদি বলে যে 3-4 বছর অসুবিধা নাই, তিনি যতদিন থাকতে পারবেন, ভিন্ন ব্যবস্থা গ্রহণ না করে বা হারাম পথে না গিয়ে, স্ত্রী হিসেবে তিনি যতদিন পর্যন্ত আপনাকে অনুমতি দিবেন ততদিন আপনি বাহিরে থাকতে পারবেন। বাকি কমন একটা কথা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু সৈন্যদেরকে সফরে পাঠানোর আগে তিনি তার মেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে তাদেরকে আমরা কতদিনের জন্য, স্ত্রী ছাড়া একজন স্বামী বাইরে কতদিন থাকতে পারে, মানে স্বামী বাইরে থাকলে স্ত্রী কতদিন নিজেকে মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারে। তো তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ফরমান জারি করেছিলেন, সেটা হচ্ছে যে 4 মাস পর্যন্ত বাইরে থাকবে, 4 মাসের মধ্যে আসতে হবে। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একজন মহিলা তার স্বামীকে ছাড়া 4 মাস তিনি থাকতে পারেন, তার মানে একজন প্রবাসী 4 মাসের মধ্যে একবার হলেও আসা উচিত। কিন্তু আমাদের বর্তমান অনেক প্রবাসী 4 মাস তো দূরে থাক, কারো 4 বছর, কারো এমন হয়েছে যে 14 বছর হয়ে গেছে, এখনও সে আসে না, তার বউ আছে না গেছে, বউ চলে গেলে তখন বউর দোষ হয়। এই জন্য আল্লাহ মাফ করুন, আপনার স্ত্রীর হক আপনার উপরে আছে। যেই টাকা পয়সা স্ত্রীর জন্য, সন্তানদের জন্য ইনকাম করছেন, তারা আসলে মানুষ আছে না অমানুষ হয়ে যাচ্ছে, আপনি বাহিরে জীবন শেষ করে দিচ্ছেন। এখন এমন বয়সে আসে, তখন না বাচ্চাকে কন্ট্রোল করতে পারে, না ওয়াইফকে কন্ট্রোল করতে পারে। এই জন্য দীর্ঘ সময় ধরে থাকা উচিত নয়। রোজা কাজা করার সাথে সাথে কি তারাবির নামাজও কাজা আদায় করতে হবে? রোজার কাজা আছে, কিন্তু তারাবির নামাজের কোনো কাজা নেই। অর্থাৎ রোজা যদি আপনি রাখতে না পারেন বা রোজা ভেঙে ফেলেন, তাহলে তার কাজ আদায় করতে হবে, কিন্তু তারাবির কোনো কাজা নেই। তারাবি রমজান মাসে পড়তে না পারলে পরবর্তীতে আলাদা তারাবি পড়তে হবে, এমন আবশ্যকতা নেই বা এটার কোনো কাজার বিধান নেই। স্বামী এবং স্ত্রী একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কিনা, কারণ মসজিদে তারাবিতে হক নষ্ট করা হয়। মসজিদে যদি এমনটা হয় যে মসজিদে যেভাবে তারাবি পড়া হয়, যে তারাবির কারণে কোরআন তেলাওয়াতের যে হক সেটা নষ্ট হয়, সঠিকভাবে নামাজ পড়া হয় না, সেক্ষেত্রে স্বামী স্ত্রী যদি চান যে আলাদাভাবে নিজেরা জামাত করবেন, নিজেরা ঘরে তারাবি পড়বেন, তারাবি পড়া জায়েজ আছে। তবে তার চেয়ে উত্তম হচ্ছে যদি সম্ভব হয় কোথাও সুন্দরভাবে তারাবি হয় এমন জায়গা থাকলে সেখানে গিয়ে পড়বেন, অন্যথায় নিজেরা স্বামী স্ত্রী মিলে তারাবির জামাত করলে জামাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে এবং এটা জায়েজ হবে। এরপর প্রশ্ন, আমি একজন দোকানদার, আমি 20 রাকাত তারাবির নামাজ পড়তে পারি না, তাই আমি একটু কমিয়ে পড়ি, এতে তারাবির কোনো সমস্যা হবে কিনা? উত্তর হচ্ছে, রমাদান মাস নফল ইবাদত সুন্নাহ অন্যান্য মাসে তো আমরা তেমন করতে পারি না, অন্তত রমাদান মাসে একটু এই ইবাদতগুলো বেশি করে করা উচিত। রাতের নামাজ, তাহাজ্জুদ, তারাবি বেশি করে পড়া উচিত। কারণ বশত যদি আপনি 20 রাকাত পড়তে নাই পারেন, কম পড়লেও আপনার রোজা হয়ে যাবে, আপনি গুনাহগার হবেন না। তবে ইচ্ছাকৃতভাবে কমিয়ে পড়া উচিত নয়। রমাদান মাস, দোকানদারি, এই সেই ব্যবসা বাণিজ্য, এই সমস্ত অজুহাত না দেখানো উচিত নয়। 11 মাস আমরা ইনকাম করেছি, একটা মাস ইবাদত বেশি করা দরকার। টাকা ইনকামের চিন্তা বেশি না করে ইবাদত বেশি করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সে মহিলারা কি তারাবির নামাজ পড়তে পারবে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, পুরুষরা যেমন তারাবি পড়তে পারে, মহিলারা তারাবি পড়তে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা,
ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের সাথে তারাবি নামাজ পড়বে। তো এখানে কমার ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই আছে, অর্থাৎ মহিলারাও এই সওয়াব পাবে, পুরুষরাও পাবে। চাইলে পুরুষরাও নামাজ যেমন পড়ে মহিলারাও পড়বে, এবং মহিলারা চাইলে একাকিও পড়তে পারে তারাবি, আবার জামাতের সাথেও পড়তে পারে। যদি আয়োজন করা সম্ভব হয়, জামাতের ব্যবস্থা করা সম্ভব হয়, কোনো ফিতনার সম্ভাবনা না থাকে, তাহলে পুরুষ ইমামও মহিলাদের ইমামতি করতে পারবে, বা মহিলাও মহিলাদের ইমামতি করতে পারবে। রমজান মাসে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার বেচা কিনা রমজান মাসে একটু বেশি হয়, এর ফলে তারাবির নামাজ আদায় করার সুযোগ হয় না, তাহলে কি আমার রোজা হবে? উত্তর হচ্ছে, তারাবির নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে, কিন্তু তারাবি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং রমাদান মাসে তারাবির গুরুত্ব অপরিসীম। এই জন্য তারাবি ছাড়া উচিত না। বাকি কোনো কারণে কেউ তারাবি পড়তে না পারলেও তার রোজা হয়ে যাবে। রোজা হওয়া না হওয়ার জন্য তারাবি পড়া শর্ত নয়, তবে তারাবি ছেড়ে দেওয়া উচিত না।